মাদারীপুরের শিবচরে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান, আজ সকালে শান্তি মিছিলটি কেরানীবাগ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে শিবচর উপজেলা বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আজকের এই জনস্রোত জিয়াউর রহমানের উত্তরসূরির জনস্রোত কেরানীবাগের মাটি বরাবরের মধ্যে শহীদ জিয়াউর রহমানের ঘাটে ছিল। স্বাধীনতার পর দুর্ভিক্ষের পর দেশের চরম অবস্থায় কেরানীবাগের মুরব্বীরাই শহীদ জিয়ার হাত ধরে এই দেশে বিএনপিতে জড়িয়ে গেছিলেন। আজকে তারা সকলেই আমাদের নেতা নজরুল্লাহর খাদ্য শক্তি চালু করার জন্য একত্রিত হয়ে যে বাজারে মিছিল করলো, আজকে আপ্যায়ন করলো। এই জন্য কেরানীবাগের সকলকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সমাবেশ প্রমাণ করে কেরানীবাগের সকল মানুষ এনটি আওয়ামী লীগ এবং তারা এতদিন যারা দু একজন গেছিল তারা আওয়ামী লীগের শোষণ নিরীহ এবং হত্যা ঘুমের ভয় গেছিল, তারা কেউ ইচ্ছা করে যায়নি। আজকে আমরা এখানে যে অনুষ্ঠান করলাম, আমরা জানাইতে চাই, আপনার ফেসবুকে দেখছেন যে নেত্রী কষার মতো মেজর বজরুলকে জবাই করছে, অনেকে দেখছেন অনেকে দেখেন নাই, দেখে নেবেন। অর্থাৎ রক্ত পিপাসু একজন প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের। তার বিজয়ের মাধ্যমে আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হয়নি, গেলি হাজার হাজার মা বোনদের ইজ্জত বেঁচেছে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা 5ই আগস্টকে আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর ইউনূস স্বাধীনতা ঘোষণা করছে। এটা আরেকটা স্বাধীনতা, আমরা এই স্বাধীনতার মান রক্ষা করব। আমি একটা কথা বলতে চাই, আজকে সকালে একটা দুর্ঘটনা হলো, যারা যে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী শহীদের তারা তো এলাকার বিএনপি নেতাগুলোকে একত্রে বৈশা নির্দল করে মিশাইবেন, এক লাখ লাখ উপরে নিয়ে আসবেন, সভা সমাবেশের মধ্যে বৈশা অপমান করে সবারই খারাপ লাগে। আমরা চাই নজরুল্লাহ আগামী দিনে এমপি নমিনেশন পাবে, এমপি হবে, তখনই আমরা পূর্ণ বিজয় অর্জন করব। আপনারা সবাই সকলে নজরুল্লাহর বিকল্প শিবচরের রাজনীতিতে যদি কেন্দ্রীয় কোনো নেতা আসে সেটা আলাদা কথা, কিন্তু স্থায়ী কমিটির সদস্যের বাড়ি শিবচরে নাই। এখন যারা আছে তাদের মধ্যে সর্বোচ্চ যোগ্য মানুষ আমাদের দৃষ্টিতে নুরুদ্দিন মোল্লা, কামাল জামান নুরুদ্দিন মোল্লা। আর এই জন্যই আমরা মোল্লা ভাইয়ের পাশে একত্রে নিয়েছি। আপনারা সবাই থাকবেন, আগামী দিনের জন্য দোয়া করবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারুণ্যের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।